আজ আমি শুরু করছি ক্লাস 9-এর লাভ ও ক্ষতি। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কি জেনে নিচ্ছি। ধরো কোনো একটা জিনিসের ক্রয় মূল্য মানে কি, কেনা দাম, যেই দামে কিনছে 100 টাকা, আর ওই জিনিসটাই বিক্রি করছে মানে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি জিনিসটা বিক্রি করে কি হয়েছে, লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 20 টাকা লাভ হয়েছে, কারণ 100 টাকায় কিনেছে, 120 টাকায় বিক্রি করেছে। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কত টাকা লাভ হচ্ছে? 120 মাইনাস 100 সমান 20 টাকা। তাহলে আমরা এখান থেকে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে লাভ কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমি লিখছি যে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকায় ধরে নিলাম, আর জিনিসটার বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছো যে এখানে ক্ষতি হয়েছে, কারণ 100 টাকায় কিনেছে, 80 টাকায় বিক্রি করেছে। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি কত টাকা? 20 টাকা। তাহলে এখানে 20 টাকা আমরা কিভাবে পাচ্ছি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি সমান হচ্ছে 100 মাইনাস 80 সমান 20 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। দেখো তাহলে শতকরা লাভ সমান কত হবে? শতকরা লাভ, নিচে থাকবে আমাদের ক্রয় মূল্য, উপরে থাকবে কি মোট লাভ ইন্টু 100। এটা হচ্ছে শতকরা লাভ। একইভাবে শতকরা ক্ষতি সমান কত? সমান নিচে থাকবে ক্রয় মূল্য, উপরে থাকবে মোট ক্ষতি ইন্টু 100। এটা হচ্ছে শতকরা লাভ, এটা হচ্ছে শতকরা ক্ষতি। যেমন দেখো কোনো একটা জিনিসের ক্রয় মূল্য ধরো 80 টাকা, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে লাভ কত? 100 মাইনাস 80 টাকা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান কত আসছে? 20 টাকা। তাহলে 80 টাকায় লাভ হয় 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 20/80 টাকা। 100 টাকায় লাভ হয় 20/80 ইন্টু 100 টাকা। তাহলে দেখো আমাদের শতকরা লাভ সমান কি বলেছিল? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে মোট লাভ কত? 20 বাই ক্রয় মূল্য ইন্টু 100। একইভাবে আমরা শতকরা ক্ষতিও বের করতে পারবো। এরপরে আমরা চলে আসছি কোষে দেখি 10.1। দেখো কোষে দেখি 10.1-এর একের ম্যাথটা এই ছকটা আছে। ছকে প্রথমে বলেছে যে ক্রয় মূল্য 500 টাকা হলে আর শতকরা লাভ বলছে 25, এটা হলে লাভ বা ক্ষতি কত, বিক্রয় মূল্য কত। দেখো ছকের প্রথমে আছে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা আর শতকরা লাভ হচ্ছে 25। আমরা প্রথমে বিক্রয় মূল্যটা বের করব, তার জন্য আমরা কি লিখছি দেখো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 প্লাস 25 সমান 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 125/100 টাকা। আর এখানে 500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান 500 ইন্টু 125/100 টাকা। তাহলে এটা বিক্রয় মূল্য হবে। তাহলে এটা আমরা লিখে নিচ্ছি দেখো, 500 ইন্টু 125/100 টাকা। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটল, সমান 625 টাকা। তাহলে 625 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 625 মাইনাস 500 টাকা সমান 125
টাকা। পরেরটা বলেছে ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা আর 7 হচ্ছে ক্ষতি। দেখো এখানে ক্রয় মূল্য দেয়া আছে 300 টাকা আর শতকরা ক্ষতি হচ্ছে 7। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে 100 থেকে আমাদের 7 বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে 93 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 93/100 টাকা। আর এখানে যে ক্রয় মূল্যটা দেয়া ছিল 300 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 93 × 300/100 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা কি লিখছি? 300 × 93/100 টাকা। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, এটা সমান হচ্ছে দেখো 279 টাকা। 300 টাকায় কিনেছে, 279 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হয়েছে। ক্ষতি সমান কত? 300 - 279 সমান 21 টাকা। 21 টাকা। দেখো পরেরটায় ক্রয় মূল্য দেয়া আছে 1250 টাকা আর শতকরা ক্ষতি 8। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত হবে? ক্ষতি হচ্ছে, তাহলে 100 - 8 সমান 92 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 92/100 টাকা। আর এখানে যে ক্রয় মূল্যটা দেওয়া আছে 1250 টাকা ক্রয় মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1250 × 92/100 টাকা। তাহলে এটা আমরা বিক্রয় মূল্যের জায়গায় লিখে দিচ্ছি 1250 × 92/100 টাকা। তাহলে দেখো এই শূন্য কাটলো, 5 দিয়ে কাটছি, 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 2 = 10, 2 দিয়ে কাটছি, 4 × 2 = 8, 6 × 2 = 12, 46 আর 25 গুণ করলে কত আসছে? 1150 টাকা। তাহলে দেখো 1250 টাকায় কিনেছে, এত টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হয়েছে। ক্ষতি সমান 1250 - 1150 টাকা সমান কত আসছে? 100 টাকা। এরপরে দেখো এখানে আর ক্রয় মূল্য দেওয়া নেই, এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য। তাহলে আমাকে বের করতে হবে ক্রয় মূল্যটা। বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 23,000 টাকা। আর শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে 15। আমরা লিখছি যে 100 + 15 সমান 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত? ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/115 টাকা। আর 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 23,000 × 100/115 টাকা। তাহলে ক্রয় মূল্যের জায়গায় আমরা এখন এটা বসিয়ে দেব। 23,000 × 100/115 টাকা। 5 দিয়ে কাটছি, দেখো 5 × 2 = 10, 0, 5 × 2 = 10, 3 × 5 = 15, 23 × 1 = 23। তাহলে কত আসছে? 20,000 টাকা। তাহলে 20,000 টাকায় কিনেছে, এত টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে। লাভ সমান কত? 23,000 - 20,000 সমান 3,000 টাকা। এই বিক্রয় মূল্যটা যে এটা লিখেছি, এটা কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখিয়ে দিয়েছি। একইভাবে আমরা এই দুটো করেছি। আর এখান থেকে ক্রয় মূল্যটা আমরা কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা লাভ বা ক্ষতিটা বের করেছি। ওকে, পরের ম্যাথটা দেখো।
দেখো 2 দাগের ম্যাথটা বলছে লেখো চিত্রটি থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। প্রথমে বলছে যে লেখো চিত্র থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। এখানে দেওয়া আছে পাঠের ব্যাগের উৎপাদন খরচ আর পাঠের ব্যাগের বিক্রয় মূল্য। তাহলে দেখো যখন পাঠের ব্যাগের উৎপাদন খরচটা বাড়ছে তখন দেখো পাঠের ব্যাগের বিক্রয় মূল্যটাও বাড়ছে। তার মানে উৎপাদন খরচ বাড়লে বিক্রয় মূল্যও বাড়ছে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক সরল সমানুপাতি। তার মানে ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়ছে। বিয়েরটা কি বলছে? বলছে যে পাঠের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত? তাহলে যে পাঠের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার মানে এটা তার উৎপাদন খরচ কত? দেখো এই বরাবর যাচ্ছি আমরা, তাহলে 75 টাকা। যে পাঠের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য দেখলাম কত? 75 টাকা। বোঝা গেল? তাহলে সি এরটা বলছে যে পাঠের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কি হবে লেখচিত্র দেখে লিখে। দেখো যে পাঠের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার মানে এটা, তাহলে তার উৎপাদন খরচ কত হবে? তার উৎপাদন খরচ হবে 100 টাকা। এই 125 বরাবর যাচ্ছি আর এখানে হচ্ছে এই বরাবর নামছি, তাহলে 100 টাকা। পাঠের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কি হবে? 100 টাকা হবে। আর এখানে আমরা লিখছি যে পাঠের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য 75 টাকা হবে। এবার ডি এরটা দেখো, শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে লিখি। দেখো আমরা লাভটা লিখছি, আমরা এখানে কি লিখছি? দেখো যে পাঠের ব্যাগের উৎপাদন খরচ তার মানে ক্রয় মূল্য 100 টাকা তার বিক্রয় মূল্য কত? 125 টাকা। তাহলে লাভ সমান 125 মাইনাস 100 টাকা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 25 টাকা। তাহলে শতকরা লাভ কত? অতএব এখান থেকে আমরা শতকরা লাভ পাচ্ছি 25। কেন? দেখো শতকরা লাভ সমান আমরা কি জানতাম? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে ক্রয় মূল্য কত? 100। উৎপাদন খরচ মানে কি? ক্রয় মূল্য। তাহলে এই 100 কেটে যাচ্ছে, 25 পাচ্ছি। ইয়েরটা দেখো, ইয়েরটা বলেছে যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি কত। দেখো যখন বিক্রয় মূল্য 100 তখন উৎপাদন খরচ কত? 80 টাকা। তাহলে এটা আমরা লিখে নিচ্ছি। বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলেছে, সেই জন্য আমরা যে পাঠের ব্যাগের বিক্রয় মূল্য 100 তার উৎপাদন খরচ কত সেটা লিখে নিচ্ছি। যে পাঠের ব্যাগের বিক্রয় মূল্য 100 টাকা তার উৎপাদন খরচ হচ্ছে কত? দেখলাম 80 টাকা। দেখলাম টাকা, তার মানে ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে অতএব লাভ হচ্ছে, তাহলে লাভ সমান কত? 100 মাইনাস 80 সমান 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 100 ছিল, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হলো? 20 টাকা। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান কত? 20।